এক এক করে জঙ্গিদের আন্তর্ঘর হয়ে উঠেছে এই বাংলা এবং বাংলার পর এবার মিলল কেরল থেকে ধৃত জঙ্গির পাসপোর্ট। আর সেই পাসপোর্টে যে ভোটার কার্ডের উল্লেখ করা হয়েছে তার ঠিকানা মুর্শিদাবাদের নওদা। আর অন্যদিকে হরিহরপাড়া থেকে ধৃত জেএমবি জঙ্গি মনিরুল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পেলেন গোয়েন্দারা। মুর্শিদাবাদের হরিহরপাড়া, এই হরিহরপাড়া থেকেই গ্রেফতার হয়েছিল দুই জেএমবি জঙ্গি। ধৃতদের নাম মনিরুল শেখ ও আব্বাস আলী। এবার তাদের জেরা করে উঠে এলো একাধিক হাড়হিম করা তথ্য। হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি মনিরুল শেখকে জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য পেয়েছে গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে এইবার তাদের নজরে অর্থাৎ গোয়েন্দাদের নজরে কিন্তু এই ধৃত জঙ্গি মনিরুল শেখের হোয়াটসঅ্যাপ চ্যাট। মোবাইল থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। মনিরুল যোগাযোগ রাখত একাধিক গ্রুপের সঙ্গে। জঙ্গি গ্রুপের সদস্য মনিরুল ও আব্বাস মোবাইল ফোনে মিলেছে একাধিক অ্যাপ। প্রায়শই বাংলাদেশে যেত মনিরুল শেখ। বারবার জেএমবি নেতাদের সঙ্গে করে বৈঠক। সাব শেখ নাম লেখা রয়েছে এবং তার যে নির্বাচনের ক্ষেত্র সেটা হচ্ছে ৭৪ নম্বর নওদা দুর্লভপুর দক্ষিণ পাড়া, অর্থাৎ নওদা বিধানসভা কেন্দ্রের আন্ডারে কিন্তু তার এই ভোটার কার্ডের নাম কিন্তু লেখা রয়েছে। এবং এই ভোটার কার্ড সে যেটা জানা যাচ্ছে যে এই সাদরাদি সে যখন মুর্শিদাবাদে আসে এবং মুর্শিদাবাদের এই হরিহরপাড়ার মনিরুল শেখ এবং আব্বাস আলী এদের মাধ্যমে কিন্তু এই ভোটার কার্ড সে সংগ্রহ করে। অন্যদিকে তদন্তে পুলিশের হাতে নতুন আরো অনেক তথ্য। 19শে ডিসেম্বর অসম পুলিশ সাদ রদিকে গ্রেফতার করে কেরল থেকে তার ভোটার আইডেন্টিটি কার্ড মুর্শিদাবাদের সেই কার্ড দিয়েই আধার ও পাসপোর্ট তৈরি হয়েছিল বলে দাবি। তৃণমূলের কাছে ভোট আগে। তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় জামাতের হয়েও মুখ্যমন্ত্রী হন, ওনার তো অসুবিধে নেই। আমার অসুবিধে আছে, আপনার হয়তো অসুবিধে হলে হতে পারে, কিন্তু উনি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে, কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন। রাজ্যের প্রশাসন কেন্দ্রের প্রশাসনের সাথে কেন বসছেন না, বা কেন্দ্রের প্রশাসন রাজ্যের প্রশাসনের সাথে বসছেন না কেন? এটা তো একটা সিকিউরিটি, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের নাগরিকদের সুরক্ষার ব্যাপার। তাহলে সুরক্ষার ব্যাপারে যারা চিন্তিত নয়, যেসব সরকাররা চালাচ্ছেন বসে, তাদের তো ইস্তফা দিয়ে দেওয়া উচিত এতক্ষণে। জঙ্গি দুষ্কৃতি এক এক করে বাংলায় পরিবর্তন হচ্ছে সাম্রাজ্যের। কোথায় পুলিশ, কোথায় পুলিশের ইন্টেলিজেন্স, এসব নিয়েই চিন্তা বাড়ছে এ রাজ্যের। এই যেমন ক্যানিং থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে আত্মীয়ের বাড়িতে এসেছিল জঙ্গি জাভেদ, তা জানতেও পারেনি পুলিশ। কাশ্মীর পুলিশ এসে কেন গ্রেফতার করতে হবে? কেন পুলিশের কাছেই ইনপুট থাকবে না? প্রশ্ন উঠছে ঠিক যেখানে গ্রেফতার করা হয়েছে বা যে বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল জাভেদ মুন্সি, যে আত্মীয়ের বাড়িতে, সেই জায়গা পড়ে ক্যানিং থানার আন্ডারে। এবং এই ক্যানিং থানা কত দূরে আমরা একটু খোঁজার চেষ্টা করেছিলাম যে কতটা দূরে রয়েছে ক্যানিং থানা, কিন্তু সেটাতে কাজে চমকে ওঠার মতো দৃশ্য। কারণ আমরা ক্যানিং থানা যখন দেখছি তখন দেখা যাচ্ছে মাত্র 2 মিনিট, ঠিক 2 মিনিটের ডিস্টেন্স এখান থেকে। গাড়িতে গেলে 2 মিনিট সময় লাগে 650 মিটার। মুর্শিদাবাদ হোক বা ক্যানিং, এখন কি তাহলে এই বাংলাতেই নিরাপদে জঙ্গি গোষ্ঠীর সদস্যদের বসবাস? ইন্দ্রাশিস বাগচি ও পিঙ্কি অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে এই বাংলা। বাংলাদেশের অরাজকতার মধ্যেই বাংলা থেকে একের পর এক জঙ্গি গ্রেফতার। রাজ্যে জঙ্গি আনাগোনা নিয়ে পুলিশের গলায় শোনা গিয়েছে উদ্বেগের সুর। রাজ্য পুলিশের ব্যর্থতা ঢাকতে কেন্দ্রের ঘাড়েই দায় ঠেলতে ব্যস্ত তৃণমূল। দেশের কথা না ভেবে সস্তার রাজনীতিতে ব্যস্ত রাজ্যের শাসক দল। যে টেররিস্ট ধরা পড়েছে যেটা আপনি বলছেন, এটার রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহ। কারণ বিএসএফ যদি অ্যালাউ না করে, বর্ডার যদি সিল করে দেয়, তাহলে কোনো টেররিস্ট বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে না। রাজ্যে একের পর এক জঙ্গি আস্তানার হদিশ। মুর্শিদাবাদ, মালদহের পর এবার ক্যানিংয়েও গ্রেফতার তেহরিক উল মুজাহিদিনের জঙ্গি। সন্ত্রাসবাদীদের নিশ্চিত আস্তানা হয়ে উঠছে বাংলা। রাজ্য গোয়েন্দাদের নজর এড়িয়েই বাংলায় ঢুকছে জঙ্গিরা, যা নিয়ে রাজনীতি শুরু করেছে রাজ্যের শাসক দল। জঙ্গি গ্রেফতার নিয়ে কেন্দ্রকেই দুষছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যে টেররিস্ট ধরা পড়েছে যেটা আপনি বলছেন, এটার রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহ। কারণ বিএসএফ যদি অ্যালাউ না করে, বর্ডার যদি সিল করে দেয়, তাহলে কোনো টেররিস্ট বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে না। সন্ত্রাস দমনে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্র। বাংলার সীমান্ত থেকে বারবার অনুপ্রবেশ নিয়ে রাজ্যকে ফের আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেন শুভেন্দু। স্বরূপনগর হাকিমপুর বাংলাদেশ সীমান্ত,
তৃণমূল নেতার মদতে সীমান্তে অনুপ্রবেশ, প্রতিদিন 100 অনুপ্রবেশ। বাংলাদেশের সঙ্গে 42 কিলোমিটার সীমান্ত স্বরূপনগরে, 42 কিলোমিটার সীমান্তই কাঁটাতারহীন। মমতা ব্যানার্জি জমি দিতে অস্বীকার করে, জমি দিতে অস্বীকার করায় কাঁটাতারহীন। অনুপ্রবেশে মদতের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, আর তাতে দলকে আড়াল করতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে তৃণমূল সাংসদ। কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নিজে কানে শুনুন। অনুপ্রবেশ যদি বেআইনি অনুপ্রবেশ হচ্ছে সেটাও তো অমিত শাহের দোষ। অমিত শাহের দোষ, আর এখানে কতগুলো অপদার্থ বিজেপি নেতা আছে তাদের জন্য হচ্ছে। সীমান্তে অনুপ্রবেশ রুখতে জমি জট, রাজ্য জমি নিয়ে কেন্দ্রকে কোনো সহযোগিতা না করার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর। আপনি যখন ফেন্সিং করার সমস্ত জমি দিয়ে দেবেন, প্রায় 2 বছর আগে অমিত শাহজি এসে 70খানা বিএসএফ আউটপোস্টের জন্য জমি চেয়েছিলেন, এখনো পর্যন্ত পাইনি। এই জমিগুলো দিয়ে দিন 100%। মারাত্মক অভিযোগ করছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। উগ্র মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দিতে গিয়ে তা আজকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ভয়ঙ্কর কাণ্ড ঘটছে এবং তাদের নেতা বা হোতা হয়ে উঠতে চাইছে এই ববি হাকিম, তা স্পষ্ট। মুখে দেশভক্তির গান গাইলেও মৌলবাদী কার্যকলাপে তৃণমূলের একাংশের যে প্রশ্রয় রয়েছে তা অতীতে একাধিক ঘটনায় সামনে এসেছে। আর পিছনে ইন্ধন রয়েছে রাজ্যের শাসক দলের। কখনো দাওয়াতে ইসলাম, কখনো আবার দেশের সংখ্যালঘুদের সংখ্যাগুরু বানানোর চক্রান্ত চলছে বাংলায়। আর পিছনে ইন্ধন রয়েছে রাজ্যের শাসক দলের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।